হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য শতকরার অঙ্ক। শতকরার অঙ্কর সুবিদ দাসের পরপর আমি সব করাবো। তাই যারা যারা নতুন শিখছো অঙ্ক, তারাও অবশ্যই এই ভিডিওটি দেখবে। সুবিদ দাসের অঙ্কর মোটামুটি করতে পারলে রাজ্যের পরীক্ষায় প্রতিটা অঙ্কই করা যায়। আর এই অঙ্কগুলো পরপর করতে হবে, সব বুঝতে হবে সঠিকভাবে। দেখো বন্ধুরা, শতকরা আগে বেসিক জিনিস জানতে হবে। শতকরা মানে কি? শত, শত মানে 100। 100-র উপর যা হিসাব করা হয় সেটাই শতকরা বলে। আমি যদি বলি একটি ছেলে 20 পেয়েছে, 20% নম্বর পেয়েছে, শতকরাকে ইংরেজিতে বলে পার্সেন্টেজ, এটা চিহ্ন এটা। একটি ছেলে 20% নম্বর পেয়েছে মানে কি? সে 100-র মধ্যে 20 পেয়েছে। 100-র মধ্যে 20 পেয়েছে। এই জিনিসটা বুঝতে হবে যে শতকরা মানে হচ্ছে 100-র উপর যা হিসাব করা হবে সেটাই শতকরা। যদি বলি কোনো সংখ্যা 30%, তার মানে আসল সংখ্যা যদি 100 হয়, সেটা 30% মানে 30। 100-র উপর যেটা হিসাব করা হয়। যদি বলি 200-র 30% কত, তার মানে 200-র 30%, পার্সেন্ট মানে নিচে 100। 100-র মধ্যে 30 পেয়েছে, তাহলে 200-র মধ্যে কত পেয়েছে? 60 হবে। বা আমরা এইভাবে করলেও 60 হবে। 100-র উপর যা হিসাব করা হয়। যদি বলি একটি ছেলে 600-র মধ্যে 40 পেয়েছে, 600-র মধ্যে 40% নম্বর পেয়েছে, তার মানে সে কত নম্বর পেয়েছে? আমরা জানি এটা মানে 100-র উপর 40 পেয়েছে, তাহলে 600-র উপর কত হবে? 6 দিয়ে গুণ করে দিলে হবে। তার মানে 600-র উপর 240 পেয়েছে। বুঝতে পারছো সহজেই? তাহলে এই অঙ্ক করতে গেলে শতকরা আমরা অঙ্ক করতে গেলে 100-র ওপর সবসময় সমাধান করব, 100-র ওপর। তাহলে সুবিদ দাসের প্রথম অঙ্কটাই আমরা দেখে নেব। দেখো বন্ধুরা, প্রথম অঙ্কটা বলেছে যে 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যা বৃদ্ধি হয় 60। তার মানে একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা ছিল, সেটার 15% বেড়েছে বলে সংখ্যাটা 60 বেড়েছে। তার মানে আমরা বলতে পারি সেই 15% বৃদ্ধির ফলেই মানে 60 বেড়েছে। 15% বেড়েছে সংখ্যাটার, তার জন্য বলেছে 60 বেড়েছে। তাহলে 15% যদি 60 হয়, তাহলে 1% সমান সমান কত হয়? 4। 4 15 60। তাহলে 1% যদি 4 হয়, তাহলে সংখ্যা সবসময় 100% হয়। তাহলে সেই সংখ্যাটি 100% মানে কত? সংখ্যাটি আমরা পেয়ে যাব 400। এত সহজ অঙ্ক, এটা মুখে মুখে করা যায় অঙ্কটা। তারপরে দ্বিতীয় নম্বর অঙ্ক, সেম অঙ্ক আছে দ্বিতীয়টা। 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি হয়। তার মানে 12% বেড়েছে বলেই 19.2 টাকা বেড়েছে। তাহলে 12% মানে হচ্ছে 19.2 এর সমান। বলেছে বর্ধিত মূল্য কত? বর্ধিত মূল্য মানে সংখ্যাটা তো 100 ছিল, আগে 100-র মান বার করি, তারপরে এটা বেড়েছে, এটা যোগ করে দেব। তাহলে 12%-এর মান কত? কাটাকুটি করতে হবে। দেখো 3 দিয়ে যায়, 3 4 12, 3 6 18, 3 4 12। 4%-এর মান হচ্ছে 6.4। তাহলে 100%-এর মান করবো, 25 দিয়ে গুণ করে দিই, 4 25 100, এখানেও 25 দিয়ে গুণ করতে হবে। দশমিকের জন্য দশমিক উঠে 1, পরে সংখ্যা আছে একটা শূন্য, 5 দিয়ে কাটো, 5 5 25, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলাম, 32 দুগুণে 64। তাহলে 32 ইন্টু 5 কত হয়? 160। তাহলে 160, সংখ্যাটা ছিল 160, 100%-এর মান হচ্ছে 160। তাহলে পড়েছে সংখ্যাটা যদি চাইতো তাহলে 160 হতো, কিন্তু অ্যান্সার চেয়েছে যে বর্ধিত মূল্য কত। তাহলে 160 আর বেড়েছিল 19.2, তাহলে কত হলো? 179.2 অ্যান্সার, অপশন সি। দেখো বন্ধু, 3 নম্বর অঙ্কটা দেখো। বলেছে একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হয়েছে। মানে 180 টাকা ছিল, হয়েছে 216 টাকা, বেড়েছে। অ্যান্সার চেয়েছে বইটির বৃদ্ধির পার্সেন্টেজ কত, হার কত, কত পার্সেন্ট বেড়েছে। কত বেড়েছে আগে দেখো, কত বেড়েছে? এটা 36 বেড়েছে। এটার থেকে এটা বিয়োগ করলে, এটার থেকে এটা বিয়োগ করলে বোঝা যাবে কত বেড়েছে, 36। তাহলে 36টা কার উপর বেড়েছে? এই 36টা বেড়েছে 180-র উপর। পার্সেন্টেজ চাইলে কত কী করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে এবং পার্সেন্টেজের চিহ্ন। কত পার্সেন্ট বেড়েছে? 0 0 কাটা,
18×36 সমান সমান 20% বেড়েছে। এটা অ্যান্সার, অপশন নাম্বার হচ্ছে এ। দেখো বন্ধুরা 4 নম্বর অঙ্কটা দেখো, বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% 25% কম। তৃতীয় মানে থার্ড নাম্বার থেকে, থার্ড নাম্বার যদি 100 হয় তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? প্রথম সংখ্যাটা বলেছে যে 20% কম, 100 থেকে 20% কম হলে 80। আর দ্বিতীয় সংখ্যাটা কত হবে? বলেছে যে 25% কম মানে 75। এবার বলেছে যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কত পার্সেন্ট কম? প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটা কত কম? 5 কম। প্রথম সংখ্যা থেকে, যার থেকে বলবে সেটা নিচে হবে ইন্টু 100, পার্সেন্টেজ চাইলে ইন্টু 100। কাটাকুটি করো, 0 0 কাটা, 2 দিয়ে যায় হচ্ছে 4 2 8, 5 2 10, 25/4, 4 6 24, 4 2 8, 4 5 20, 6.25% বা হচ্ছে 6.14% কম। অ্যান্সার ডি। দেখো বন্ধুরা 5 নম্বর অঙ্কটা দেখো, বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% আর 40% কম। একই অঙ্ক, সেম অঙ্ক। বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে, তাহলে ট্যাক্সি ভাড়া যদি 100 হয় তাহলে বাস ভাড়া কত হবে? বাস ভাড়া বলেছে যে 50% কম ট্যাক্সি ভাড়া থেকে, তাহলে এটা থেকে 50 কম হলে কত? 50। আর ট্রেন ভাড়া কত হবে? বলেছে 40% কম। বাস ভাড়া ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে, ট্যাক্সি ভাড়া 100 হলে 40% ট্রেন ভাড়া কম হবে, তার মানে 60 হবে। উত্তর কি বলেছে? যে ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? ট্রেন ভাড়া বাস ভাড়ার যেটার ওপর বলবে সেটা নিচে, পার্সেন্টেজ কত? কম বেশি বলেনি, বলেছে শতকরা পার্সেন্টেজ কত। কাটলে 50 2 100, অ্যান্সার হবে 120%। 120% অপশান সি। দেখো বন্ধুরা 6 নম্বর অঙ্কটা সুন্দর আছে। 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে, আগে আমি শর্ট ট্রিক্সটা দেখাই কীভাবে করতে হয়। 75% মানে কত? 75/100। 25 দিয়ে কাটলে 3 25 75, 4 25 100, অর্থাৎ 3/4। সংখ্যাটা, অরিজিনাল সংখ্যাটা যদি 4 হয় তাহলে সেটার 75% 3। তাহলে আমরা যদি এই 4-এর সঙ্গে কত অ্যাড করলে, এই 3-এর সঙ্গে কত অ্যাড করলে আমরা সেই সংখ্যাটা পাবো? 1 অ্যাড করলে, 3-এর সঙ্গে 1 অ্যাড করলে সেই সংখ্যাটাই পাবো। আর এখানে 1-এর মান বলেছে 75, তাহলে 75, 1-এর মান যদি 75 হয় তাহলে 4-এর মান কত? অ্যান্সার হচ্ছে 4 × 75, 300। এটা অ্যান্সার। যদি বুঝতে অসুবিধা হয় বন্ধুরা তাহলে তোমরা x0 করতে পারো, যে 75 এর সাথে কোনো সংখ্যাটা যদি আমি x ধরি, এই সংখ্যার 75% মানে 75/100 যদি অ্যাড করি, যুক্ত করি, তাহলে এই সংখ্যাটাই পাওয়া যাবে। অ্যান্সার এই সংখ্যাটাই পাওয়া যাবে। অ্যান্সার করো, কাটাকুটি করো, 3 25 75, 4 25 100, অর্থাৎ 75 প্লাস 3x/4 সমান x। এই 3x যদি এ পাশে নিয়ে যায় তাহলে কত হবে? 75 সমান x মাইনাস হয়ে যাবে মাইনাস 3x/4, তাহলে 75 সমান 4x থেকে 3x বাদ দিলে x/4, অ্যান্সার x এর মান 75 × 4 মানে 300। সংখ্যাটা হচ্ছে 300। এটা হবে অপশান ডি। বন্ধুরা 7 নম্বর অঙ্কটা দেখো, একদম সোজা। বলেছে এর মানে গুণ, x এর 20% সমান y এর 30% হলে y x এর কত শতাংশ? x এর ওপর বার করতে বলেছে। দেখো পার্সেন্ট কাটা, 0 0 কাটা, তাহলে 2x সমান 3y। x এর মান এটা উল্টোটা হয়ে যায়, x এর মান 3 আর y এর মান হচ্ছে 2। বলেছে y x এর কত শতাংশ? x এর ওপর বার করতে বলেছে, yটা x এর ওপর বার করতে বলেছে কত শতাংশ? তাহলে অ্যান্সার হবে 200/3%, অপশন নম্বর বি। দেখো বন্ধুরা 8 নম্বর ম্যাথটা দেখো, 8 নম্বর আছে যে x - y এর 50% সমান x + y এর 30% হলে, বলেছে যে y x এর কত শতাংশ?
আগে এখান থেকে এক্স ওয়াই বের করে নিই, পার্সেন্ট পার্সেন্ট কাটা, শূন্য শূন্য কাটা, তাহলে 5x মাইনাস 5y সমান সমান 3x প্লাস 3y। এক্স এ পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে 5x থেকে 3x মাইনাস হলে 2x, আর এই 5y এ পাশে গেলে প্লাস হয়ে যাবে, তার মানে 5 আর 3 হচ্ছে 8y। কাটাকুটি করে নাও, 2 1 যা 2, 2 4 যা 8। তাহলে এক্সের মান কী হবে, এক্সের মান 4, ওয়াইয়ের মান হচ্ছে 1। অ্যান্সার চেয়েছে কি, অ্যান্সার চেয়েছে ওয়াই এক্সের কত শতাংশ, ওয়াইটা এক্সের ওপর বার করতে বলেছে কত শতাংশ, অ্যান্সার হচ্ছে 25 মানে 25%, অপশন নম্বর সি। 9 অঙ্কটা দেখো বন্ধুরা, খুব সুন্দর অঙ্ক। এক ব্যক্তি ভাতা মানে ডিএ, এক ব্যক্তি ডিএ পায়, সে মূল বেতনের 140%। তাহলে মূল বেতন যদি 100 হয়, তাহলে ডিএ কত হবে, ডিএ পাই এটার 140% মানে 140। তাহলে এখানে তাহলে মূল বেতন আর ডিএ মিলে কত হচ্ছে 240%। 240%-এর মানই বলেছে ভাতা সহ মূল বেতন, মানে ডিএ আর মূল বেতন মিলে হচ্ছে 36,000 টাকা। অ্যান্সার চেয়েছে মূল বেতন কত, মানে 100-র মান কত, 100-র মান বের করে দিলেই হবে। দেখো এখানে শূন্য শূন্য কাটা, 12 দিয়ে কাটো, 12 দুগুণে 24, 12 দিয়ে কাটলে হচ্ছে 3 12 36, 2 দিয়ে কাটলে হচ্ছে 150, মানে 1%-এর মান 150, তাহলে 100 দিয়ে গুণ করে দিলে 100%-এর মান হচ্ছে আরও দুটো শূন্য, অ্যান্সার হচ্ছে 15,000 টাকা। 15,000 টাকা অপশন কোনটা, অপশন এ। 10 নম্বর অঙ্কটা, এটা একই অঙ্ক, আগের অঙ্কর মতো। ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি। ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে, বাস ভাড়া 100 হলে এটা হচ্ছে 60% বেশি, 160। বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম, বাস ভাড়াটা ট্রেন ভাড়া থেকে কত কম, 60 কম। যার উপর বার করতে হবে সেটা নিচে, ট্রেন ভাড়া থেকে কত কম, পার্সেন্টেজ বার করতে বলেছে, ইন্টু 100, কেটে দাও, 4 দিয়ে কাটে 4 4 16, 4 25 100, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3 25 75/2%, মানে 37.5%, অপশন নম্বর ডি। দেখো বন্ধুরা 11 নম্বর অঙ্কটা কি বলেছে, 160 এর 15%, 15% মানে কি, 15% মানে 15/100। 160-এর 15% এর সঙ্গে আমরা কত অ্যাড করব যাতে 240 এর 25% মানে 100 নিচে এর সমান হবে, বলে আমি সমান সমান চিহ্ন দিয়েছি। কাটাকুটি করো, সোজা অঙ্ক, 3 5 15, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 8, তার মানে এখানে আসছে 3 8 24 প্লাস এটা কাটলে হচ্ছে 5 5 25, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 12, মানে 60। মানে 24-এর সঙ্গে কত অ্যাড করলে আমরা 60 পাবো, অ্যান্সার হচ্ছে 36, অপশন নাম্বার বি। দেখুন 12 নম্বর অঙ্কটা একই অঙ্ক, আগে করে এসেছি। অরুণের আয় বরুণের থেকে 30% বেশি। অরুণের আয় বরুণের থেকে, বরুণ যদি 100 হয়, অরুণ হচ্ছে 30% বেশি, মানে 130। বলেছে বরুণের আয় অরুণের থেকে কত কম, বরুণের আয় অরুণের থেকে কত কম, 30 কম। যার থেকে বলবে সেটা নিচে, ইন্টু 100, অ্যান্সার হচ্ছে 300/13। যদি এটা সমাধান করি, 13 দুগুণে 26 থাকে 40, 3 13 39 থাকে 100, 23.07% হবে, অপশন নাম্বার এ। দেখো বন্ধুরা 13 নম্বর অঙ্কটা, এটা একটা কনসেপ্ট, এই কনসেপ্টটাকে তোমাদের জানতে হবে। আমরা খরচ করি, খরচ মানে কি, দাম ইন্টু ব্যবহার, এই জিনিসটা জানতে হবে। দাম মানে কি, যদি আমার 5 কেজি দামের ব্যবহার করে আমি 5 কেজি চাল ব্যবহার করি, সেটা 50 টাকা দাম, 1 কেজির দাম 50 টাকা, তাহলে টোটাল আমার খরচ কত হবে, 250 টাকা। এমন বুঝতে হবে যে খরচ মানে কি, খরচ করে আমি কত দামের জিনিস আর কত কেজি ব্যবহার করি, সেটা গুণ করলে আমাদের খরচ বেরিয়ে যায়। আর সবসময় মনে রাখবে, খরচের সঙ্গে দাম কী হবে, সমানুপাতিক, খরচের সঙ্গে ব্যবহারও সমানুপাতিক।
বলেছে চিনির মূল্য 20% বাড়লো, তাহলে চিনির মূল্য যদি 100 হয়, দাম এখন দাম কত? 20% বেড়েছে, মানে 120। খরচ একই আছে, খরচ যদি সেম থাকে তাহলে দাম আর ব্যবহার উল্টে যাবে, ব্যস্তানুপাতিক হবে, দাম আর ব্যবহার উল্টে যাবে। তাহলে ব্যবহার কত হবে? ব্যবহার করেছি আমি 120 আর এখানে 100, কারণ এই দুটো গুণ করলে দাম আর ব্যবহার গুণ করলে কী হবে? খরচ সমান হবে। দুটোর ক্ষেত্রেই খরচ সমান হয়েছে। বলেছে এখানে খরচ একই থাকতে হবে, অপরিবর্তিত রাখতে হবে। তাহলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে? ব্যবহারটা কত কমাতে হবে? খরচে দুটো একই আছে, দুটো গুণ করলে দাম আর ব্যবহার গুণ করলে খরচ পাওয়া যায়। এখানেও দাম আর ব্যবহার গুণ করলে খরচ পাওয়া যায়, দুটো একই। অর্থাৎ দামের অনুপাত যা হবে ব্যবহারের অনুপাত উল্টো হবে, এইটুকুনি মাথায় রাখলে হবে। তাহলে ব্যবহারটা কত কমাতে হবে? 20। কার ওপর? 120-এর ওপর, ইন্টু 100। 6 দিয়ে কাটাকুটি যায়, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50, অর্থাৎ 50/3 মানে 16.23%, ভাগ করলে 16.23% অ্যান্সার। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই 13টা অঙ্কই করালাম। পরের দিন তোমাদের ভালো লাগলে ভিডিও আরও অঙ্ক নিয়ে আসবো। পরপর পুরো সিলেবাস শেষ করবো সম্পূর্ণ ফ্রিতে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকো, লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ বন্ধুরা।